আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যেটা দেখতেছো এটা কোনো সাধারণ শরীর চর্চা না। এইটা হইল অতিরিক্ত চর্বির বিরুদ্ধে একক সংগ্রাম। আমি আর মানুষ না, আমি এখন ফ্যাট বার্নিং কামান। ঘরের মেঝেতে যেভাবে আমি নাচলাম, লাফাইলাম, গড়াগড়ি খেলাম, মেঝে নিজেই এক সময় কান্নাকাটি শুরু কইরা দিল। ভাই একটু থামেন, আমি গরমে পুইরা যাচ্ছি, গাম ঝরতেছে। আরে ভাই, এটা কোনো সাধারণ গাম না, এটা হলো ভিতরে আটকে থাকা বিরানির কান্না। এমন ভাবে শরীর কাঁপে, পেট দুলে উঠে, দেখলে মনে হয় ভূমিকম্পের ভেতর একমাত্র ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর আমি। আগে আমার চেহারায় ছিল গুলগাল বাপ, এখন লোকে বলে তুমি তো দেখতাছি সুচের মতো দাঁড়ালো। চর্বি আগে ছিল আমার রুমমেট, এখন সে আমাকে বাসা ছাড়ার নোটিশ দিচ্ছে। প্রতিটা স্কোয়াড, প্রতিটা লাভ যেন ওরে বলে ভাই তোর দিন শেষ। না কোনো জিম, না কোনো ট্রেনার, শুধু আমি, আমার ঘর আর মনের জোর। ফ্যান ঘুরতাছে মাথার উপরে, নিচে ফ্যাট গাইজা উঠে কাঁপতাছে, আর মাঝখানে আমি জেদ অটল, গাম চটচটে, মনোবল টনটনে। আমি ব্যায়াম করি এমন ভাবে দেখলে মনে হয় কেউ বলতেছে ভাই এত সিরিয়াসলি নাচার কি দরকার ছিল। আরে ভাই এই নাচ না, এইটা ফেটের জানাজার নামাজ। ডান বামে যেভাবে দুলতেছি মনে হয় ফেটের লাশ কাঁধে নিয়ে যাচ্ছি। প্রতিদিন এই যুদ্ধ চলে, আর প্রতিদিন আমি মনে মনে বলি এই যুদ্ধ আমি থামামু না যতদিন না ফ্যাট, প্লাট আর শরীর স্মার্ট হয়। লাফাতে লাফাতে পায়ের উপর ভরসা নাই, কিন্তু মনে বলে আমি পাহাড়ের চেয়েও শক্ত। যারা বলে ওরে বাবা ব্যায়াম করতে পারি না, সময় নাই, তাদের বলি টিকটকে 3 ঘন্টা থাকা যায় আর শরীরের জন্য 20 মিনিট নাই। বন্ধুরা, এই ভিডিওটা শুধু হা হা হি হি করার জন্য না, এটা আমাদের জীবনের এক যুদ্ধের গল্প। যদি তোমার জীবনে এই অলসতা, মেদ আর নিজের শরীরের সাথে যুদ্ধ থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, লাইক দাও, একটা কমেন্টস করো। আমার যাত্রাটা শুধু আমার না, এটা আমাদের সবার। গাম জড়িয়ে গড়া এক নতুন আমি, এক নতুন তুমি। ফলো করো ফেসবুকে, সাবস্ক্রাইব করো ইউটিউবে, টিকটকে দিও এখন ফলো। এই যুদ্ধে হাসি থাকুক, গাম থাকুক, আর থাকুক হাজারো অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।